So now let's get into the maths. Okay, so আমরা বলেছিলাম যে আমরা আইসি যে বানাবো, সো আইসির কস্ট আমাদের ক্যালকুলেশন করতে হয়। সো সেই কস্ট ক্যালকুলেশনই আমরা এখন পড়ব। সো এই যে আমরা ম্যানুফ্যাকচার করতেছি আইসি, সো আইসিটা কীভাবে বানানো হয় এইটা আগে আমরা একটু বুঝে নিই। সো আমরা সবাই জানি যে প্রসেসর বানানো হয় সিলিকন দিয়ে। সো প্রথমে আসলে এই সিলিকনের একটা ইনগট বা একটা সিলিন্ডার শেপের একটা সিলিকনের টুকরা নিয়ে আসা হয়। তারপর সেটাকে স্লাইসার দিয়ে কেটে এরকম রাউন্ড শেপ দেওয়া হয়। সো ওই যে 3D শেপের চিন্তা করেন, এটা হচ্ছে একটা সিলিন্ডার, সেই সিলিন্ডারটাকে আমরা এভাবে কেটে 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 এভাবে সার্কেল শেপ দিলাম। এইবার আমাদের যে আইসিগুলো থাকে সেগুলাই সার্কেল শেপ হলে হবে না, এখন আমাদের কি করতে হবে, এইটাকে আবার কি করতে হবে, স্লাইস করতে হবে। তো আমরা এইভাবে স্কোয়ার সাইজ স্লাইস করব। সো আমরা এইভাবে যদি স্কোয়ার করে স্লাইস করি, এখন দেখেন স্লাইস করার পরে যে এইরকম সিস্টেমে চলে আসলো। এখন একটু জিনিস চিন্তা করে দেখেন তো, এইটা ফুল একটা স্কোয়ার, সো আমরা এইটাকে ইউজ করতে পারবো, বাট এইটাকে কি ইউজ করা যাবে? এটা তো জাস্ট অল্প একটু আসছে। আবার এইটাও দেখেন অল্প একটু আসছে, আবার এইটাও দেখেন ফুল স্কোয়ার কিন্তু হয়নি। সো এই সবগুলা কিন্তু আমি ইউজ করতে পারবো না। সো এই যে যে ছোট ছোট এইগুলাকে আমরা বলতেছি ওয়েফার। তো এখন এই ওয়েফারের ভিতরে দেখবেন যে অনেকগুলা ডাই এইভাবে নষ্ট হয়ে যায়। সো এই যে দেখতেছেন না অনেকগুলা ডাই, এটা কিন্তু নষ্ট হয়নি, এইটা হচ্ছে একবারে পারফেক্ট ডাই, কিন্তু এইগুলা কিন্তু নষ্ট হয়ে গেছে। সো আমরা এগুলা প্রথমে বাদ দিতে হয়। এইবার বাদ দেওয়ার পরে আমরা যে কাটলাম, এখন ধরেন আপনি কোনো কিছু কাটলেন, অনেক সময় হয় না যে কাটতে কাটতে ভুল হয়ে যায়। সো অনেক সময় দেখা যায় ভিতরে 2-3টা বা এর থেকে বেশিও হতে পারে, সো ভিতরে 2-3টা এরকম ডাই নষ্ট হয়ে যায়। এই দেখছেন 2-3টা ডাই কিন্তু এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। সো এইগুলোও কিন্তু আমাদের বাদ চলে গেল। সো এইবার যেগুলো আমাদের একদম পারফেক্ট ডাই, সেগুলো নিয়ে আমরা প্যাকেজ করলাম ডাই, বাট প্যাকেজ করার সময় যে পার্টস টেস্টের সময় অনেকগুলো নষ্ট হয়ে যায়। সো যেগুলো বাকি থাকলো সেগুলো দিয়েই আমাদের ফাইনাল প্রোডাক্ট ডান, আর এটাই আমরা কাস্টমারের কাছে শিপ করি। সো এখানে 2-3টা জিনিস দেখেন। প্রথমটা হচ্ছে এই বড় যেটা, সেইটাকে আমরা বলতেছি ওয়েফার, আর এই ছোট ছোট যেগুলা এইগুলাকে বলতেছি ডাই। ওকে, এটা ক্লিয়ার হওয়া চাই, এটা হচ্ছে ওয়েফার আর ছোট ছোট এক একটা পার্ট হচ্ছে ডাই। ওকে, এইবার একটু দেখেন আমরা এই ডাই মেকিং অথবা ওয়েফার মেকিং অথবা হোল আইসি মেকিং কস্ট নিয়ে এখন পড়ার ট্রাই করব। নিচে এখানে 3টা ফর্মুলা দেখছেন, এই 3টা ফর্মুলা যে একেবারে মুখস্থ করতে হবে এমন কিছু না, এই প্রত্যেকটা ফর্মুলাই কাইন্ড অফ ইউনিটারি সিস্টেম। কিভাবে বলি এখন, এই যে দেখতেছেন ডাই পার ওয়েফার, এখন আপনাকে যদি আমি বলি যে এইখানে এই ওয়েফারটাতে কয়টা ডাই আছে, আপনি কিভাবে বের করবেন? সো একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। মনে করেন আপনার কাছে একটা ওয়েফার আছে, ওয়েফারের এরিয়া হচ্ছে 10 সেন্টিমিটার স্কোয়ার, আর আপনি একটা ডাই নিলেন, সেই ডাইয়ের এরিয়া দেখলেন 2 সেন্টিমিটার স্কোয়ার। সো আপনাকে যদি আমি বলি তাহলে ওই ওয়েফারের ভিতরে এরকম কয়টা ডাই থাকতে পারে, আপনি কি করবেন? জাস্ট 10/2 করে 5 বলে দিবেন না? সেম জিনিস কিন্তু এইটা। সো ওয়েফারের যে এরিয়া সেটাকে ডাই এরিয়া দিয়ে ডিভাইড করে দেন, তাহলেই কিন্তু ওই ওয়েফারের ভিতরে কতগুলো ডাই থাকবে সেটা পেয়ে যাবেন। সো মুখস্থ করার দরকার নেই, জাস্ট ইউনিটারি মেথড। আবার আমি যদি বলি কস্ট পার ডাই, প্রত্যেকটা ডাইয়ের জন্য কস্ট কতটুকু পড়ছে। সো আবার এই এক্সাম্পল দিয়ে চিন্তা করেন, আমি বললাম যে আপনার টোটাল ওয়েফারে কস্ট পড়ে হচ্ছে 20 টাকা, আর আমি বললাম ওইখানে
নাম্বার অফ ডাই আছে হচ্ছে 5টা। তো আপনি আপনি এবার বলেন তো যে প্রত্যেকটা ডাইতে কতটুকু খরচ হচ্ছে। তাহলে আপনি কি করবেন, জাস্ট 20 / 5 না, সো 4। তাহলে প্রত্যেকটা ডাইয়ের পিছনে কি 4 টাকা করে খরচ হবে। সো সেম জিনিসই কিন্তু এখানে, এখানে ছোট্ট একটা অ্যাডিশন আছে। এই যে দেখেন, কস্ট পার ওয়েফার, তাহলে ওই ওয়েফারের ফুল কস্ট বাই ওই ওয়েফারে কয়টা ডাই আছে এইটার সঙ্গে একটা জিনিস মাল্টিপ্লাই করছে হচ্ছে ইল্ড। এখন ইল্ড জিনিসটা কি? ইল্ড হচ্ছে প্রপোর্শন অফ ওয়ার্কিং ডাই। সো প্রপোর্শন অফ ওয়ার্কিং ডাই মানে কি? এই যে দেখছেন না, এইখানে কিছুটাই নষ্ট হয়ে গেছে। সো এই যে ধরেন আমি বললাম যে কোনো একটা ওয়েফারের ভিতরে 10টা ভালো ডাই আছে আর 2টা খারাপ ডাই আছে। সো এইটার আপনি কি একটা প্রপোর্শন বের করতে পারবেন না? সেইটাই হচ্ছে ইল্ড। সো এই ইল্ডটা হচ্ছে আমাদের এখানে জাস্ট মাল্টিপ্লাই করে দিতে হয় কোনটার সাথে, ডাই পার ওয়েফার এটার সাথে, তাহলেই কিন্তু আপনি কস্ট পার ডাই পেয়ে যাবেন। এখন কোয়েশ্চেন হচ্ছে এই যে ইল্ডটা তাহলে ক্যালকুলেট করব কিভাবে? সো ইল্ড ক্যালকুলেট করার জন্য আপনার এখানে একটা সূত্র দেওয়া আছে এবং এইখানে জাস্ট এই একটা সূত্রই আপনি মুখস্থ করবেন, আর কোনো ফর্মুলাই আপনার মুখস্থ করা লাগবে না। সো ইল্ডটা কি বলছে, 1/1 প্লাস ডিফেক্টস পার এরিয়া। সো আপনার এখানে প্রত্যেকটা এরিয়ার মধ্যে কয়টা ডাই ডিফেক্ট আছে সেইটা আপনি বের করবেন, আর তার সাথে প্রত্যেকটা ডাইয়ের এরিয়া মাল্টিপ্লাই করবেন। সো ধরলাম যে ডিফেক্টস পার এরিয়া, তো সো আমি বললাম যে আমাদের প্রত্যেকটা এরিয়ায় লেটস সে যে 2টা ডাই ডিফেক্ট আছে, তাহলে 2টা ডাই পার এরিয়াতে ডিফেক্ট আছে, আর প্রত্যেকটা ডাইয়ের জন্য লেটস সে হচ্ছে 4 সেন্টিমিটার করে। তাহলে বলেন তো যে ওই ফুল ওয়েফারের ভিতরে টোটাল কতটুকু ডিফেক্ট থাকবে? তাহলে 4টা ডিফেক্ট আছে আর 4টা কত, 2টা করে না প্রত্যেক এরিয়ার ভিতরে, তাহলে প্রত্যেক এরিয়ার মধ্যে যদি 2টা হয় আর টোটাল যদি 4টা থাকে তাহলে কত, 8 হবে। সো এই জিনিসটাই কিন্তু এখানে বলছে। সো এই ফর্মুলাটাই জাস্ট মনে রাখবেন, তাহলেই কিন্তু আপনি উপরে সব ক্যালকুলেশন শেষ করতে পারবেন।